ব্যাটসম্যান হয়তো বা আপনাকে সেট করে দিবে যে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনার ম্যাচ জিততে হলে আপনার বলারকে ওই 10টা উইকেট নেওয়া বা 20টা উইকেট নিয়ে সেটা বলারদের কাজ করতে। বাংলাদেশ ক্রিকেটের হাতে এখন বেশ 7-8 জন প্লেয়ার যারা আছে, আপনার সব ফরম্যাট মিলিয়ে খুব দারুণ করছে। পেস বলারদের ওই অ্যাবিলিটি তৈরি হয়েছে উইকেট নেওয়া এবং ডমিনেট করা। ঘরের মাঠে আপনার এখন আমাদের টেস্ট টিমের আপনার রেজাল্ট যদি দেখেন, আমরা পাকিস্তানের সঙ্গে জিতেছি, যদিও বা এর আগের আপনার সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট হেরেছিল, কিন্তু এখন আমরা জানি যে আসলে ঘরের মাঠে কিভাবে টেস্ট জিততে হয়। বিশেষ করে আমাদের যেটা ফার্স্টেই বললাম যে আসলে 20 উইকেট নেওয়ার মতন এখন অ্যাবিলিটি তৈরি হয়েছে। একটা সময় আমরা স্পিন ট্র্যাক বানাতাম, সেখান থেকে কিন্তু আমাদের ফাস্ট বোলিংটা এর সাথে মানে বোলিং গ্রুপটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো আসলে দেখবেন যে এখন আমরা সিমিং উইকেট বা নিউ ইয়র্কে টেস্ট ম্যাচ মানে জেতা শুরু করেছি। তো সেই দিক থেকে আপনার এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আসলে আমাদের অস্ট্রেলিয়া তো মানে টেস্টের কোথায় আছে বা টেস্টে কী করতে পারে এটা আসলে মানে খুব আর নতুন করে বলার প্রয়োজন নেই। তো ওটা তো বাংলাদেশের জন্য মানে একটা মারাত্মক চ্যালেঞ্জের একটা বিষয় হবে। তবে আমি ভেরি এক্সাইটেড আসলে বাংলাদেশ টেস্টে কত দূর গিয়েছে, আসলে কি করতে পারে সেটার একটা দারুণ একটা আমি বলবো যে বহিঃপ্রকাশ হবে যে আসলে অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ আসলে কী ধরনের পারফরমেন্স করে। তবে যে ট্র্যাকে আছে আমাদের হাতে যে প্লেয়ারগুলো এখন আছে, আমি বলবো যে অ্যাটলিস্ট বাংলাদেশ ওখানে তো হয়তো বা এই স্বপ্ন দেখা হয়তো বা জিনিসটা কঠিন হয়ে যায়, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট জিতবে, কিন্তু ওখানে গিয়ে তাদের সঙ্গে চোখ রেখে ক্রিকেট খেলা এবং যদি ড্র করতে পারি বা ডমিনেট করতে পারি, সেটাও আমার মনে হয় অনেক বড় প্রাপ্তি হবে। আমরা আসলে মিরপুরের সবুজ উইকেট দেখেছি, যেটা আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না। তো এই উইকেট আসলে আমাদের অ্যাওয়ে সিরিজগুলোর জন্য, অ্যাওয়ে ম্যাচগুলোর জন্য কতটুকু পজিটিভ ইফেক্ট ফেলবে? সেটাই বললাম যে আপনার এরকম হয়তো বা পুরা ঘাসের উইকেট না হলেও আপনার বাউন্সটা মিরপুরের উইকেটে সবসময় জানে বাউন্সটা অনেক মানে পেস বোলার একটু বাউন্স পেয়ে থাকেন। তো সেই দিক থেকে হয়তো অস্ট্রেলিয়া ওই বাউন্সের কিছুটা সিমিলারিটি থাকবে। যেহেতু আমরা অলরেডি শুরু করেছি আমাদের স্ট্রেংথের জায়গা থেকে, যে আমাদের পেস বোলাররাও ভালো বল করার অ্যাবিলিটি আছে। তো দেশের বাইরে আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলা হলে স্পিন থেকে পেসটাই আসলে ব্যাটসম্যানের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো অবশ্যই সেই জিনিসটা মাথায় রেখে বাংলাদেশের প্রিপারেশনটা ওরকমভাবে নেওয়া উচিত। এবং বাংলাদেশের যে পেস বোলার এখন আমাদের হাতে আছে, যারা রেগুলারলি আপনার টেস্ট ক্রিকেটও ভালো করছে, তো এখান থেকে একটা সম্ভাবনার জায়গা আছে যে আসলে ওখানে গিয়েও হয়তো বা ওই কন্ডিশন যত দ্রুত আপনার অ্যাডাপ্ট করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্লেয়ারগুলো এখন ভালো খেলছে তারা যেন ওই সময় গিয়ে আপনার ফিট থাকে, যাতে 100% সে তার অ্যাবিলিটি অনুযায়ী ক্রিকেট খেলতে পারে। আমাদের পেসাররাই কি এখন আমাদের ভবিষ্যৎ? ভবিষ্যৎ আপনার হ্যাঁ, এই অর্থে আমরা বলতে পারি যে আমাদের হাতে বাংলাদেশ ক্রিকেটের হাতে এখন বেশ 7-8 জন প্লেয়ার যারা আছে, আপনার সব ফরম্যাট মিলিয়ে খুব দারুণ করছে। তো ক্রিকেট বলতে কি আপনার যে কোনো ফরম্যাটই আপনি যখন খেলেন না কেন, আপনার ব্যাটসম্যান এবং বোলারের মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন যে আপনার ব্যাটসম্যান হয়তো বা আপনাকে সেট করে দিবে যে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনার ম্যাচ জিততে হলে আপনার বলারকে ওই 10টা উইকেট নেওয়া বা 20টা উইকেট নিয়ে সেটা বলারদের কাজ করতে হবে। তো অবশ্যই সেই দিক থেকে তো অবশ্যই বলবো যে আমাদের পেস বোলারদের ওই অ্যাবিলিটি তৈরি হয়েছে উইকেট নেওয়া এবং ডমিনেট করা। হ্যাঁ, যদি ফ্রেশ থাকে, ভালো করতে পারে, হোয়াই নট, যে এরাই হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ।